বাংলাকে যদি আক্রমণ করার চিন্তা করেন, আপনার 7 সিস্টারকেও টুকরা টুকরা হয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভারত যদি 16ই ডিসেম্বরকে বাংলাদেশের বিজয় দিবস না বলে ভারতের বিজয় দিবস বলতে চায়, এর চেয়ে বড় মিথ্যাচার এবং লজ্জাজনক ঘটনার কিছু হতে পারে না। 5ই আগস্ট এই বাংলার মাটি থেকে হিন্দুস্তানের পতন হয়েছে। ভারতীয় আগ্রাসন আর কখনোই মেনে নেওয়া হবে না। বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাজনীতি আর মেনে নেওয়া হবে না। অগাস্টের 5 তারিখের পর ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের 16ই ডিসেম্বরকে নিয়ে ভারতের কথাই নরেন্দ্র মোদী তার সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, 1971 সালে যুদ্ধ হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে। সেই যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়েছে, ভারত জয়ী হয়েছে এবং 16ই ডিসেম্বর ভারতের বিজয় দিবস। নরেন্দ্র মোদীর লেখনীর মধ্যে কোন জায়গায় বাংলাদেশের নাম গন্ধ শব্দ নাই। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পর বিজয়ের মহেন্দ্রক্ষণে যুদ্ধের সম্পদ লুটপাট করার উদ্দেশ্যে ভারতের যেই বাহিনী শেষ সময়ে বাংলাদেশে প্রবেশ করেছিল এবং যুদ্ধ জয়ের লুটপাটের জিনিস নিয়ে ভারতে যেতে চেয়েছিল এবং 16ই ডিসেম্বরে ওই রেসকোর্স ময়দানে শুধুমাত্র নাটকে মঞ্চস্থ করার জন্য ভারতীয় সেনাপ্রধান বসেছিল, সেই কৃতিত্ব নিয়ে ভারত যদি 16ই ডিসেম্বরকে বাংলাদেশের বিজয় দিবস না বলে ভারতের বিজয় দিবস বলতে চায়, এর চেয়ে বড় মিথ্যাচার এবং লজ্জাজনক ঘটনার কিছু হতে পারে না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর রিউমার্স ক্যানালের রিপোর্ট অনুযায়ী ভারতের 49টি মিডিয়া অর্থাৎ 49টি গণমাধ্যম বাংলাদেশের অন্তত 13টি বিষয় নিয়ে মিথ্যাচার এবং গুজব ছড়িয়েছে। এটা আমার রিপোর্ট নয়, রিউমার্স ক্যানালের রিপোর্ট। ভাবতে অবাক লাগে, পার্শ্ববর্তী রাষ্ট্র যারা মসনদে দিল্লির তিলকওয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে বসিয়ে রেখে বাংলাদেশকে করদ রাজ্য বানানোর পরিকল্পনায় এতদিন বন্ধু সাজতে চেয়েছিল, তারা তাদের আসল মুখোশ দেখাচ্ছে শেখ হাসিনা চলে যাওয়ার পর। কারণ বাস্তবতা হচ্ছে 5ই আগস্ট বাংলার মসনদ থেকে শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পতন হয় নাই। 5ই আগস্ট এই বাংলার মাটি থেকে হিন্দুস্তানের পতন হয়েছে। আমার প্রিয় বন্ধুরা, 5ই আগস্টের পরে আমরা যে স্বপ্নময় বাংলাদেশ দেখার স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নকে ধ্বংস করার জন্য আওয়ামী প্রেতাত্মারা এবং এই ভারতীয় বাহিনী বিভিন্ন মিথ্যাচার এবং গুজব করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কথাবার্তা পরিষ্কার, বাংলার মাটিতে ভারতীয় আগ্রাসন আর কখনোই মেনে নেওয়া হবে না। বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাজনীতি আর মেনে নেওয়া হবে না। অগাস্টের 5 তারিখের পর ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা এই বাংলার মাটিতে আওয়ামী লীগের এই অপরাজনীতি আর দেখতে চাই না। ভারতকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাঘের গর্জন সহ্য হয়, হনুমানের ভেঞ্চি সহ্য হয় না।
বাংলাদেশের দিকে তাকিয়ে হনুমানের ভেঞ্চি দিবেন না। বাংলার মানুষ রক্ত দিতে জানে, প্রতিবাদ করতে জানে, প্রতিরোধ করতে জানে। বাংলাকে যদি আক্রমণ করার চিন্তা করেন, আপনার 7 সিস্টারকেও টুকরা টুকরা হয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনাদের শুধু স্পষ্ট ভাষায় বলতে চাই, চোখ কান খোলা রাখবেন। বণিক বার্তায় গতকাল রিপোর্ট এসেছে, শেখ হাসিনার পতনের পরেও বৈধভাবে কাগজপত্রে ৪৫,০০০ ভারতীয় বাংলাদেশে অবস্থান করছেন। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও আরো ৭,০০০ ভারতীয় বাংলাদেশে অবস্থান করছেন এবং ৫ই আগস্টের পরেও ভারত থেকে অবৈধভাবে অনেক ভারতীয় এখানে প্রবেশ করেছে। কোন রকমের ষড়যন্ত্র মাথা পেতে না হবে না। ৫ই আগস্টের পূর্বে ছাত্র জনতা, বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল যেভাবে প্রতিরোধ করেছিল, একইভাবে রাজপথে নামতে হবে। সকল ধরনের নির্লজ্জতা এবং ষড়যন্ত্রকে ভেস্তে দেওয়া হবে ইনশাআল্লাহ। আগামী দিনের সেই স্বপ্নানী বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সেই স্বপ্নালী বাংলাদেশের স্বপ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।